এখানে কি হবে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করা যায় আর হচ্ছে আমরা মানে আমাদের জন্য শিবির কি কাজ করতেছে ওই সম্পর্কে জানা হয়েছে আর কি। আর শিবির সম্পর্কে সবার ধারণা বা পরবর্তীতে শিবিরের সাথে যোগদান করলে কি করা যাবে বা কি কোনো সমস্যা আছে কি না, যে ধরনের ডেভেলপমেন্ট আমরা চুজ করতে চাই বা হচ্ছে ক্যারিয়ার যা চুজ করতে চাই সেটা কীভাবে বাস্তবায়ন করবো এই সম্পর্কে কথা বলা হয়েছে আর কি। আমার মতে আমার অনেক মানে ডেভেলপমেন্ট হয়েছে, অনেক ভালো লেগেছে। বাট জিনিসটা হচ্ছে যে যারা এখানে জয়েন করেনি বা আসতে পারেনি তাদের জন্য আমার মনে হয় যে একটু খারাপই হয়েছে, হেল্পফুল হইতো যদি আসতো। তাহলে আমরা এখান থেকে কিছু ক্যারিয়ার গাইডলাইন পেয়েছি যে 3 জন ছিলেন আমাদের হচ্ছে অনুষ্ঠানে, তো তারা 3 রকমভাবে কথা বলেছেন যে আমরা যদি হচ্ছে ডিপার্টমেন্টের বিষয় নিয়ে কিছু করতে চাই সেভাবে আমরা কী করতে পারি, এছাড়াও যে ডিপার্টমেন্টের বাইরে যদি আমাদের কিছু ইচ্ছা থাকে সেইটা নিয়ে আমরা কী করতে পারি, এবং ব্যবসার কথা বলেছেন, এছাড়াও আরও অনেক কিছু। আজকে অনুষ্ঠানটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা ফার্স্ট ইয়ারে যারা এসেছি তারা আমরা ক্যারিয়ার নিয়ে এবং ওভারঅল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিয়ে অনেক হেজিটেশনের মধ্যে থাকি, কখন কী করা উচিত বা কিসের মাধ্যমে হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় থেকে এনজয় করতে পারি বা যার ফিডব্যাক আমরা 4 বছর পরে একটা ভালো ক্যারিয়ার গ্রহণ করতে পারি। তো সেই ক্ষেত্রে শিবির এত সুন্দর একটা আয়োজন করেছে যার মাধ্যমে আমরা আমাদের পুরো 4 বছরের বা 5 বছরের প্ল্যান সেট আপ এটা আজকে অনেকটা শিখতে পেরেছি, জানতে পেরেছি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। 24-25 সেশনের যেসব শিক্ষার্থী নবীন শিক্ষার্থী এবছর প্রথম বর্ষে পড়ছে তাদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম। আমাদের জায়গায় অবজারভেশন ছিল একটা জায়গায় সবাইকে নিয়ে এসে কমন আলোচনা দিয়ে ক্যারিয়ার গাইডলাইন করা কঠিন, ক্যারিয়ার গাইডেন্স দেওয়াটা কঠিন, কারণ কেউ বিজ্ঞানের স্টুডেন্ট, কেউ কমার্সের স্টুডেন্ট, কেউ আর্টস বা সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট। সেই দিক বিবেচনায় আমরা 3টা স্লটে ভাগ করেছি। এখানে সকালবেলা হয়েছে কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের, সেখানে চারুকলা, অন্যান্য ইনস্টিটিউট সংশ্লিষ্ট আইইআর, সমাজ কল্যাণ, আরও আদার্স যেগুলো সেগুলো ইনক্লুডেড। দুপুর 2টায় হবে সায়েন্সের, সেখানে সায়েন্সের সকল ডিপার্টমেন্ট ইনক্লুডেড থাকবে। তারপরে সন্ধ্যা 6টায় হবে আমাদের এফবিএসের শিক্ষার্থী দিনে, যেখানে আইবিএ সহ ইনক্লুডেড থাকবে। যেমন সকালবেলাও আমাদের যে ফরম্যাটটা ছিল সেখানে আমাদের গেস্ট ছিল প্যানেলিস্টদের পক্ষ থেকে আলোচনায় প্রথম প্যানেলিস্টরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে কমন যে গাইডেন্স দেওয়া দরকার সেটা দিয়েছে। সেই সাপেক্ষে প্রায় ঘন্টার বেশি সময় নিয়ে প্রশ্নোত্তর পর্ব ছিল। শিক্ষার্থীরা তাদের একাডেমিক যেসব জায়গাগুলো কমপ্লেক্সিটি ফেস করছেন ইউনিভার্সিটি লাইফের সবগুলো বিষয় নিয়ে কোয়েশ্চেন করেছেন, সেই প্রশ্নগুলো উত্তর দেওয়া হয়েছে। এটা প্যানেল ডিসকাশন ছিল। তারপরে ক্যাম্পাস অপরচুনিটি নিয়ে আমাদের ডিসকাশন ছিল, ক্যাম্পাসে কত রকমের ফ্যাসিলিটিস আমরা পাই সেদিক থেকে সেই আলাপ নিয়ে একটা প্রেজেন্টেশন ছিল। এই ছিল ওভারঅল আমাদের আলোচনা। আমাদের দিক থেকে একটু শুভেচ্ছা গিফট, হালকা স্ন্যাক্স দেওয়া হয়েছে শিক্ষার্থীদের জন্য। মূলত আমাদের ফোকাস হচ্ছে শিক্ষার্থীদেরকে আগামী 5 বছর কেমন করে কাটালে ভালো একটা কেরিয়ার গড়তে পারবে, এই ক্যাম্পাসটা স্বপ্নের ক্যাম্পাসের রূপ নেবে, আমার নিজের জীবনটা স্বপ্নের কেরিয়ার গড়ার মধ্যে দিয়ে কাটাতে পারবো, সেরকম একটা আলোচনা এখানে করার আমরা চেষ্টা করেছি। আমাদের প্রথম পর্ব অলরেডি সমাপ্ত হয়েছে আজকে দুপুর 2টা থেকে দ্বিতীয় স্লট, এবং সন্ধ্যা 6টায় তৃতীয় স্লটে। 3টা স্লটে সায়েন্স, আর্টস, কমার্স 3টা স্লটে শিক্ষার্থীদেরকে আমরা একসাথে আলাদা আলাদা স্লটে আমরা আয়োজন করার চেষ্টা করছি। আমাদের দিক থেকে চেষ্টা ছিল যে স্ব ফিল্ডে ভালো লেভেলে ভালো ক্যারিয়ার ডেভেলপ করছেন এমন প্যানেলিস্টদেরকে নিয়ে এসে সেই আলোচনায় শিক্ষার্থীদের মুখোমুখি করানো, তাদের এক্সপিরিয়েন্সগুলো জানান দেওয়া, এবং আর ছাত্র শিবিরের জায়গা থেকে আমাদের চেষ্টা ছিল যে এটা জারি রাখা। আর সামনে আমরা চেষ্টা করব এরপর দ্বিতীয় তৃতীয় বর্ষ যারা যখন উঠবেন বর্ণ শিক্ষার্থী, তাদের সেই ইয়ার অনুযায়ী ক্যারিয়ার গাইডলাইন কীভাবে আয়োজন করা যায় সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। আমি মনে করি সকল ছাত্র সংগঠনকেই ছাত্র বান্ধব কাজের মাধ্যমে সকলের কাছে তাদের এজেন্ডা উপস্থাপন করা দরকার, যেন ছাত্ররা যারা ভবিষ্যতে দেশ চালাবে তারা একটা সুস্থ স্বাভাবিক প্রতিযোগিতামূলক ব্যবস্থার মাধ্যমে গড়ে ওঠে, এবং বাংলাদেশের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান ইনক্লুডিং ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে যদি এরকম একটা প্রতিযোগিতা হয় যেখানে সুস্থতা, ক্রিয়েটিভিটি, যেখানে পরস্পরের প্রতি সম্মান, শ্রদ্ধা, এরকম একটা বোধ শক্তির মধ্য দিয়ে যদি ডেভেলপ করে, তাহলে ভবিষ্যতে আমরা ভালো নেতৃত্ব পাবো।